গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি আজকে, যেহেতু সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ওয়েদারে না একটুখানি শুয়ে থাকতে একটু বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। তো এই সব করতে করতেই অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন আর কি ওর বাবা যাবে অফিসে। তো আজকে যেহেতু দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করবে, তার জন্যই আর কি আমি ভাবলাম সকাল সকাল কি করব, তাড়াহুড়োতে একটুখানি মিষ্টি গোলা রুটি বানিয়ে দিই। তো মিষ্টি গোলা রুটিটা না খেতেও খুব ভালো লাগে আর এর মধ্যে রয়েছে আটা, নর্মাল যেটা রুটি করার আটা সেটাই আর কি, আর তার সাথে রয়েছে অল্প একটু করে দুধ আর রয়েছে একটুখানি মৌরি। তো এর মধ্যে কিন্তু পাকা কলা দিলেও মন্দ লাগে না, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমি আর কি দিলাম না, জানি না ছেলে খাবে কি না, যেহেতু কলাটা অতটা পছন্দ করে না, তো তাই আর কি অ্যাভয়েড করে গেলাম। আর এটাকে একটুখানি টেস্টফুল করার জন্য আমি এখানে একটু করে আদা দিয়ে দিচ্ছি আর কি। আদাটা যদি মাখিয়ে দিতাম তাহলেও ভালো লাগতো, কিন্তু ওই যে ছেলে খাবে না আদা দেওয়া, তার জন্য ওকে আর কি দুটো মিষ্টি করে দিয়ে তারপরে আবার এরকম আদা দিয়ে বানাচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাও যদি এর মধ্যে মিক্সড করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বেশ একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ আসে। আর ফ্লেভারের জন্য তো একটুখানি নুন অ্যাড করতেই হবে এই আর কি। তো এই ব্রেকফাস্টটা একবার সকালে যদি বেশ ভারী রকমের হয়ে যায় তাহলে সারাদিনের আর অতটা চিন্তা থাকে না। আর বাইরে তো সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই এটা ওটা খেতে মন চাইলেও আনাটা একটুখানি সমস্যার ব্যাপার, যেহেতু অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ওর বাবা তো আর কি অফিসের গাড়িতে করে অফিসে যাবে, তো তার জন্যই এটা ওটা আর কি করে বানতে বলবো। তো যাই হোক, এই সামনের দোকান থেকে একটুখানি চিকেন এনে দিল। আর আজকের দিনটা যে কী দিন গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এখানে যে কয়েকটা বাসন আর কি পড়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, আর এইভাবে করে ধুয়ে নিই বলেই আমি কাজটাকে কাজ বলে বুঝতে পারি না, সময়ের সময় ঠিক কাজগুলো হয়ে যায়। যদি এই বাসন পড়ে থাকে বা কাপড় পরে থাকে তাহলে হয়ে যাবে কিন্তু বেশ একটা গণ্ডগোলের ব্যাপার। তাই বৃষ্টি হোক আর যাই হোক এই কাজগুলো কিন্তু আমাদেরকে সেরে রাখতেই হয়। আর আমার যেহেতু এই বেসিনটার মধ্যে সমস্ত কিছু, তার জন্য আমাকে কিন্তু এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে রাখতেই হয়। এই বেসিনটা জানি না পাইপে মনে হচ্ছে নোংরা টোংরা জমেছে বা নিচের পাইপ জ্যামও হতে পারে, এখানে কিন্তু জল একদম ভরে যাচ্ছে। তো আমি তো পাইপটা ক্লিন করলাম, কিন্তু বুঝতে পারছি না আমার পাইপে তো কোনো রকমেরই জ্যাম নেই। তো দেখা যাক, দু একদিন দেখি, তারপরে আর কি ব্যবস্থা কিছু নিতে হবে। এই যে চিকেনটা এনে দিয়েছে, আর চিকেনটা আনতে তর নেই, দেখো পিঁপড়ের উপদ্রব হবে, হয়তো সবে মাত্র আধ ঘন্টা থেকে 40 মিনিট এনেছে আর তার মধ্যেই এই রকম পিঁপড়ে হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এই জলের মধ্যে বর্ষার মধ্যে ওরা বের হচ্ছে কি করে। বলে নাকি যে গরমে পিঁপড়ে হয়, কিন্তু ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না। আর এই চিকেনটা না স্কিন সমেতই নিয়ে আসে আমাদের, তবে ইদানিং কিন্তু আমি যেটা খালপোষ বলে সেইভাবে আনাচ্ছিলাম। ওর বাবার যেহেতু স্কিন সমেত চিকেনটা না খাওয়াটাই ভালো, কারণ এর মধ্যে তেল দাও বা না দাও প্রচুর পরিমাণে তেল ছেড়ে দেয়। তবে এটার টেস্ট কিন্তু খুব ভালো, আর এটা হচ্ছে ওই সগুনা চিকেন যেটা, তো এটা আর কি একটু নরমও হয়। কিন্তু বাড়িতে সবাই আর কি স্কিন সমেতই পছন্দ করে, কিছু করার নেই। তো তার জন্যই আর কি এটাকে একটু ভালো করে ধুতে হয়, স্কিন সমেত থাকলে না এর মধ্যে অনেক নোংরা থাকে। তো এখানে আর কি আমি প্রি ম্যারিনেশন যেটা বলে সেটা আর কি করে রাখবো, মানে জাস্ট নর্মালভাবে চিকেনটা করব আজকে। তো জাস্ট চিকেনটাতে নুন হলুদ আর একটুখানি জিরে ধনের গুঁড়ো অল্প একটু করে সর্ষের তেল আমি মাখিয়ে দেব, কারণ এখন ধরো স্নান করব, কাজ টাজ আছে, পুজো টুজো করবো, এই সমস্ত করতে আর কি অনেকটাই সময় লেগে যাবে। আর তারপরে না চিকেনটা দেখবো কেমন একটা হয়ে যায়, তার জন্য এই ম্যারিনেশনটা আমি সব সময় করে রাখার চেষ্টা করি এই আর কি। তো মাসের শেষ হয়ে মাসের শুরু হয়ে গেছে, জিনিস বাড়ন্ত হতে শুরু করেছে। আজকের দিনটাতে যে কি হয়েছে সেটা আর বলে বোঝানোর নয়। ভাত বসাতে গেছি, ভাতের চাল যেই মাপ নিয়েছি সেই দেখি ভাতের চাল এমন রয়েছে সৃজনের মতোই ভাত হবে, আমাদের কিন্তু ভাত হবে না।
তো তার জন্যই কি করব, ভাতটা বসালাম সৃজনের মতো। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমরা না হলে রুটি বানিয়ে নেব। এরপর রুটি বানাতে গিয়ে এমনই কন্ডিশন, রুটি পুরো মাফিক হচ্ছে 5টা, বা যদি ছোটো লই করা হয় তাহলে 6টা রুটি হবে। তো এই করে 2 রকমের রান্না। আর এতে বুঝতে পারলাম যে সংসারে অভাব আসলে সত্যি কতটা কষ্ট হয়। মানে এটা এক ধরনের অভাবই বলতে গেলে, কারণ ধরো মাসের শেষ করে মনে হয় যে চলে যাবে আর 2টো দিন, তো মাসের শুরুটা হলে তারপরে জিনিসগুলো তুলব। এই করতে করতে বেশ কিছুদিন আমি কাটিয়ে দিয়েছিলাম। মোটামুটি 20-22 তারিখ করেই যদি আমি নিয়ে চলে আসতাম তাহলে ব্যাপারটা এত দূর আসতো না আর কি। তো সেটা করার পরেই আর কি সৃজনের বাবার শরীর খারাপ হলো। তো তখনও চাইলে হয়তো আমি সামনের দোকান থেকে নিয়ে আসতেই পারতাম, কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিলাম না, যে সিচুয়েশনটা ফেস করে সেই বুঝতে পারে যে আমার কি কন্ডিশন চলছে বা কী সিচুয়েশন চলছে। আদার মানুষরা কিন্তু কেউই ফিল করতে পারবে না বা বুঝতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার সেই সময়টা এমন একটা যাচ্ছিল, নিজে প্রচণ্ড একটা ডিপ্রেসড লাগছিল। আর দেখবে বাড়ির যে মেন গার্জেন তার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে ডিপ্রেশন লেভেলটা অন্য হয়ে যায়, তাই না? তো এই করেই আর কি একটুখানি চিন্তায় ছিলাম বলতে, তাই ভাবছিলাম যে না, শরীরটা আশা করছি 2 দিনেই সেরে যাবে, তারপরে আর কি নিয়ে আসবো সমস্ত কিছু। তারপরে এরকম বৃষ্টি। তো এই বৃষ্টিতে নাজেহাল অবস্থা, 2-3 দিন তো ঘর থেকে কাউকে বেরোতেই হয়নি। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম শুক্রবার করে সমস্ত বাজার টাজারগুলো তুলে নেব, বুধবার করে। তো এই জন্যই আর কি, তো আজকে এরকম একটা কন্ডিশন। আর তার মধ্যে থেকে একটু দেরি করে উঠেছি, তো বুঝতেই পারছো কাজের তাড়া। তো এখন ওইদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়ে এসে আবার বিছানা চাদরটা চেঞ্জ করলাম, আর এদিকে সৃজনকে এখন পড়তেও বসিয়েছি। বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম বলতে, একটু বৃষ্টি হলে দেখবে একটুখানি স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যায়, আর ওই চাদরটা আর কি বিছিয়ে রাখতে ভালো লাগে না। তারপরে দেখছি দু একটা করে মাছি ঘোরাফেরা করছে চাদরের মধ্যে, না জানি কেন, তার জন্য আরও বিশেষ করে। তো এদিকে চিকেনটা আলু দিয়েই করছি, চিকেনটা মোটামুটি হয়েই এসেছে, আর ভাতটা তো হয়েই গেছে, জাস্ট রুটি কয়েকটা সেঁকবো আর খাবার দেবো এই আর কি। ওর বাবাও এবারে চলে আসবে, আর ও চলে এলে ও স্নান করেই গেছে, তারপরে আর কি খাবারটা দিয়ে দেবো। তো সেটাই আর কি, যাদের না জানি অভাব সত্যিই আসে জীবনে তাদের অনেকটাই কষ্ট হয়। কারণ আমার এই অবস্থাতে না খেয়ে থাকাও নয়, খাবারটা ঠিক জুটেও গেছে, কিন্তু তাতেই যেন নিজের একটা প্রচণ্ড খারাপ লাগছিল যে দুপুরবেলায় মানুষটার মুখে একটুখানি ভাত দিতে পারলাম না, আমাকে রুটি দিতে হচ্ছে। যদিও অনেক মানুষই কিন্তু রুটি নর্মালি খায় দুপুরবেলায়, কিন্তু আমার বরাবর একটুখানি ভাত ভুকো, মানে ভাত খেতেই পছন্দ করে। তো তার জন্য একটু খারাপই লাগছিল। ঠিকই আছে, সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হবে, সময় কখন কেমন আসবে সেটা বলা যায় না। একটা সময় পের করে এসেছি, সেই সময়টা আমাদেরও একটু অসুবিধে হয়ে গেছিল, তো অভাবটাকে খুব কাছের থেকে দেখেছি। তবে যাই হোক, কখনো আর কি খাওয়া পড়ার অসুবিধাটুকুনি হয়নি, ভগবানের কাছে এটাই আর কি। আমি চাই যে সবাই, প্রতিটা মানুষ যেন খাবারটা অন্তত তাদের মুখের সামনে পায়। আর তারপরে আর কি যাই হোক না কেন, অভাব যেমনই আসুক মানুষ মানিয়ে নিতে পারবে। তো এইদিকে ছেলের জন্য ভাত, আমাদের জন্য রুটি, খাওয়া দাওয়া করে একটু দুপুরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ওই 4টে মতো বাজে, আর আমার বর বলছে আর একদম দেরি করা যাবে না, বৃষ্টি কমেছে, চলো চলো। তো আমাদের আর কি এখানে সামনেই একটা জোর বলে, মানে যেটা ছোট নদী আর কি, তো সেখানে বেশ জল বেশি হয়ে যায়। আর বাঁকুড়াতে না সেরকম একটা দেখার জিনিস কিছু নেই, যার জন্য মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আর কি উপভোগ করতে খুব ভালোবাসে। তো আমিও অনেকটা এরকমই হয়ে গেছি এখন। তো এইটা আর কি আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা, আর এখানে এই জোরটা পড়ে। এখানে কিন্তু একদম জল থাকেই না নর্মাল সময়ে, খুব কম। তো এইটা পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু অন্যান্য বছরে এক বছর এমন বৃষ্টি হয়, টানা 4-5 দিন হলে রাস্তার ওপর দিয়েও কিন্তু জল চলে যায়। আর যারা বাঁকুড়া থেকে ভিডিও দেখো তারা তো চিনতেই পারবে এই জায়গাটা, এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজ। তো দেখো মানুষের মনে হচ্ছে এটা রিসর্ট হয়ে গেছে আজকে, মানে এত মানুষের ভিড়। আমি গিয়ে ভাবছিলাম বোধহয় আমি একা যাচ্ছি, লোকে হাসবে। তো আমার বর বলছে চলো দেখবে কত মানুষ, ছেলেকে এগুলো দেখানোর খুব দরকার।
আর সত্যি মনে ভেবে দেখলাম যে যখন ছোট ছিলাম আমরাও কিন্তু এরকম বান দেখতে আসতাম যখন নদীতে বান আসতো। আর আমাদের গ্রামের কাছেই ছিল অজয় নদী, তো অজয় নদীর বান মানে বুঝতেই পারছো, কবিতায় রয়েছে। তো সেটা আর কি দেখতে যেতাম আমরাও। তো যাই হোক, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী। ওইদিকে নদীর থেকে আমরা বাড়ি গেছিলাম, আবারও বাড়িতে গিয়ে সৃজনকে একটু টিফিন করালাম, তারপরে আর কি এখানে বাঁকুড়া বাজারে এসেছি। আর বাঁকুড়া বাজার অনেক দিন যাবৎ বন্ধ ছিল, আজকে আর কি খুলেছে। তো এখান থেকে হলে ছোট বড় সব রকমের জিনিসই কিন্তু আমরা পেয়ে যাই। তো এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস আর কি নিলাম আজকে। আর আজকে জানো বাঁকুড়া বাজারের সামনে একটা রেস্টুরেন্টের ওপেনিং ছিল, মানে এই বাঁকুড়া বাজার থেকে আর কি ওই রেস্টুরেন্টটা খুলছে। তো সেখানে এসে একটু ফ্রিতে চা পেয়ে গেলাম, পাকোড়া পেয়ে গেলাম। সেটা আর যদিও ভিডিওতে শ্যুট করা হয়নি, মানে এতটাই আনন্দ পেয়েছিলাম যে খেতে খেতে ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, এই আর কি। তো টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসে রাত্রের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন আর কি জামা কাপড় বেশ কিছু জমেছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। দেখবে বাইরে বৃষ্টি হলে না কাজে মন আসে না, আর মনে হয় যে একটু বসে থাকি, শুয়ে থাকি, এরকমই ব্যাপার। এই গা হেলা করতে করতে কালকে আমি জামা কাপড় গোছাতে পারিনি, তো তার জন্য আজকে আবার এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। একদিন যদি কাজ না করো পরের দিনেই দেখবে না অনেক কাজ জমে গেছে। তবে কি বলো তো, কালকে যেগুলো কেচেছি সেগুলো আজকে শুকায়নি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটা ছুটি তো পেয়েছি বলতে পারো। আর আমার ওই জামা কাপড় যেমন তেমন ভাঁজ করে রেখে দিলাম সেটাতে পারি না। ওই যতক্ষণ না প্রপার আমি যেভাবে ভাঁজ করে রাখি, যেভাবে গুছিয়ে রাখি সেইভাবে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাজটা করে আর কি একটা শান্তি আসবে না। তো তার জন্য আমি বরং কাজটা পরে করব, কিন্তু আমি নিজের ঠিক নিয়মেই কাজটা করব, এটাই পছন্দ করি। তো চলো এগুলো এখন জায়গায় রেখে দেবো, আর তারপরে তোমাদেরকে দেখাই যে কী কী জিনিস এনেছি। এই বিস্কিট নিয়ে এসেছি 2-3 রকমের, ছাতুটা শেষ হয়েছিল, সয়াবিন, এই টুকটাক করে নিয়ে এসেছি। তোমাদেরকে আগেই বলেছি যে বর্ষাকালে আমি খুব একটা বেশি জিনিসপত্র নিয়ে আসি না, কারণ একটু নষ্ট হয়ে যায় তার জন্যই। আর আমার এক দিদিভাই কমেন্ট করেছো যে ফ্রিজের মধ্যে সব কিছু স্টোর করে রাখবে, তাহলে নষ্ট হবে না। আসলে কি বলো না, হুটহাট করে কোথাও যাওয়া হয় তো, আর তার জন্য ফ্রিজটা না তখন অফ করে দিতে হয়। তো তার জন্যই আর কি ফ্রিজে যদি ঢুকিয়ে দিয়ে যায়, আবার যখন ফ্রিজটা অফ করব সেগুলোকে বাইরে বের করলে ওগুলো কিন্তু আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তাই চট করে ফ্রিজে ঢুকাই না। তবে কিভাবে কি রাখি জিনিসগুলো বর্ষাকালে, সেইটা তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তো এই যে সাম্বার মশলা নিয়ে এসেছি, এখন আমার সাম্বার মশলাটা বেশ লাগছে সাউথের খাবারগুলো বানাতে, আর বেশ ভালো লাগছে। আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর এই যে আমাদের মশারি টাঙ্গায় এই দাদা, আর বিছানা ঝাড়ে এই দাদা, কারণ দাদার কারোর বিছানা ঝাড়া বা কারোর মশারি টাঙানোই পছন্দ নয়, তার জন্যই। কারুকে যখন বউটাও বাঁচতে দিইনি, নিজেই বেঁচেছি, সংসারটা নিজেই করছি, অতএব নিজের স্বস্তির ঘুম নিজের দরকার একদম। আর আমি যদি বিছানা ঝাড়তে দেওয়া হয় তাহলে সেটা বিছানা থাকবে না। এইরকম বলছো আমার দর্শকের সামনে? একদম একদম একদম। ভিডিও দেখে তারা আমি কিভাবে বিছানা ঝাড়ি, সেটা একটু বালি থাকবে, বালি বালি মেন্টাল, বিছানা টিপটপ থাকবে, কিন্তু এই শোয়া নিয়ে পুরো মেন্টাল। এই জন্যই আমি এই ধারে কাছেও যাই না। তো যাই হোক, তর্কে যেতে চাই না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ইয়েস বাবা, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আরেকজন এখন অনেক বড় একটা কাজে মেতেছে, তো তাই আজকে তোমাদের সাথে কথা বলতে পারলো না। এই যে সেলোটেপ নিয়ে এখন রাত্রেবেলায় কিসব কিসব করছে। তো যাই হোক, একটু টাটা বাই বাই। আমি সেলোটেপ ছেড়ে দিই বাবা আর মায়ের মুখে ছেড়ে দিই। ঠিক, ভেরি গুড, এক্সিলেন্ট। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। টাটা। Good.